হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করে দেখিয়েছি, যেন আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিয়েছি। তো একটা হাঁড়ির মধ্যে প্রথমে আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ। এছাড়াও লাগবে আমাদের ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে দুধের সাথে মিক্সড হয়ে যায়। এখন চুলায় জাল করে নিব। তো অনবরত একটা হুইক্স দিয়ে নাড়তে থাকতে হবে আর এটাকে জাল করে নিতে হবে, যেন নিচে পুড়ে লেগে না যায়। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। তো যখন এটা সুন্দরভাবে এরকম ঘন হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো একটা হুইক্স দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম 6 টেবিল চামচ পরিমাণ। যদি বাসায় ইলেকট্রিক বিটার থাকে, ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে 1 মিনিটের মতো একটু মিক্সড করে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে। তো সবার বাসায় যেহেতু ইলেকট্রিক বিটারটা থাকে না, তাই হুইক্স দিয়ে আমি আপনাদের মিক্সড করাটা দেখালাম। এখন এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন এই আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি এভাবে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যেন ভেতরে কোনো এয়ার বাবলস না তৈরি হয়। এরপর একটা ফয়েল পেপার দিয়ে খুব সুন্দরভাবে মুখটা এভাবে সিল করে দিলাম। এখন ছুরির সাহায্যে এভাবে মাঝখানে কেটে দিচ্ছি, যেন আমরা আইসক্রিমের কাঠিগুলো ঢুকাতে পারি। তো এভাবে আমি আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে নিচ্ছি। এখন ডিপ ফ্রিজে এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিতে হবে। আর বাকি যে মিশ্রণটা ছিল সেটা এরকম একটা বাটির মধ্যে ঢেলে এটাকেও এখন আমি ডিপ ফ্রিজে এটাকে ঠান্ডা করে নিব। তো ফিরে আসছি আমি 8 ঘন্টা পর। তো আইসক্রিমের মোল্ডটা বের করে ফয়েল পেপারটা সরিয়ে নিলাম। এখন আইসক্রিমটা মোল্ড আউট করতে হবে। তো এখানে একটা নর্মাল টেম্পারেচারের পানি একটা গ্লাসের মধ্যে নিয়ে আইসক্রিমের মোল্ডটা এভাবে 30 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। এরপর এটাকে সুন্দরভাবে মোল্ড আউট করতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে যাচ্ছে আইসক্রিমগুলো। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। একদম বাহিরের কেনা আইসক্রিমগুলোর মতোই খেতে লাগছিল। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বাসায় তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চারা তো এখন প্রতিদিন আমার কাছে রিকোয়েস্ট করে এই আইসক্রিমটা তৈরি করে দেওয়ার জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।